সফলতা কখনো এমনি এমনি পায়ে হেঁটে আসে না। বাস্তবতার প্রেক্ষিতে একটা কথা বলতে পারি, সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের দরকার আছে। আপনি যে খুব সহজে সফলতা পেয়ে যাবেন সেই সৌভাগ্য আপনার নাও হতে পারে। অনেকে মনে করেন আমি পড়াশুনো করি না, সারাদিন ভিডিও নিয়ে থাকি। আসলে শহরে থাকতে গেলে নিজের কাজগুলো নিজের করে তারপরে থাকতে হয়। সবথেকে বড় কথা, আমরা ম্যাচে থাকি। ম্যাচে থাকতে গেলে নিজের কাজগুলো নিজেকে ভাগ করে করে নিতে হয়। কেউ আপনার কাজটা এক বিন্দুও করে দেবে না। সবথেকে বড় কথা, আপনার কাজটা আপনাকেই করে নিতে হবে। সেই সঙ্গে আপনার নিজের রান্না, নিজেকে গুছিয়ে রাখা বা স্কুল, কলেজ সব কিছু মেনটেন করে তারপর পড়াশুনো। তার পাশাপাশি ভিডিও করাটা কতটা টাফ সেটা আপনি হয়তোবা করলে বুঝতে পারতেন। যাই হোক, সকালে আমি রান্না করেছিলাম খুব সিম্পল একটা খাবার, আলু সিদ্ধ ভাত, যার জন্য আমি পেঁয়াজ এবং মরিচ ভেজে নিচ্ছিলাম। অনেকেরই অনেক কথা শুনতে হয়। পাড়ার দাদাদের কাছ থেকে একটা কথা শুনতে পেলাম যে সারাদিন ভিডিও নিয়ে থাকিস না, পড়াশুনোও করিস। আসলে পড়াশুনো করার জন্য যেহেতু শহরে এসেছি, চেষ্টা করি সারাদিন একটু না একটু পড়াশুনো করতে। হয়তোবা অতটাও পড়াশুনো করতে পারি না, বা সবার মেধা বা সবার ভাগ্য এক নয়। অনেকে আছে খুব কম পরিশ্রমে জীবনে অনেক সফলতা পেয়ে যাচ্ছে, অনেকে আছে কঠোর পরিশ্রম করার পরেও জীবনে কোনো সফলতা পাচ্ছে না, হতাশায় জীবন ভরা। অনেকে আছে জীবন নিয়ে যতই এগিয়ে যাচ্ছে না কেন ততই পিছন মুখ ফিরে আসতেছে। অনেকে আছে নিজের জীবন গুছিয়ে নেওয়ার বদলে জীবনটা ভেঙে চুরে শেষ করে দিতেছে। তাই আপনার মন গড়া কিছু গল্প দিয়ে কারো জীবন আপনি সাজাতে পারবেন না। তাই এই অবান্তর চেষ্টাগুলো না করাটাই বেটার। আপনার জীবন আপনার কাছে যেমন কষ্টের মনে হতে পারে, অন্যের কাছে আপনার জীবনটা অনেক সুখের মনে হতে পারে। আবার আপনার কাছে যেমন অন্যের জীবনটা খুব সুখের মনে হতে পারে, সেই মানুষটা অনেক কষ্টেও থাকতে পারে। তাই প্রত্যেকের জীবন বা প্রত্যেকের অনুভূতিগুলো সম্পূর্ণ ভিন্ন। তাই নিজের মন গড়া গল্পগুলো কখনোই অন্যের জীবনে বসিয়ে দেবেন না। যেমন আমাকে দেখে অনেকে মনে করেন আমি সারাদিন ভিডিও করে নিজের মতো করে থাকি। এখানে আমার সকাল থেকে শুরু করে সারা দিন রাত নিজের কাজগুলো নিজেকে করতে হয়। তারপর পড়াশোনা, তারপর নিজের রান্নাবান্না, খাওয়া-দাওয়া সব কিছু করতে হয়। আর বাড়িতে থাকতে এমনকি আমি নিজের হাতে ভাতটাও খাই না। আমার মা আমাকে খাইয়ে দেয়। সেই সৌভাগ্য যেমন সবার থাকে না, ঠিক তেমনি আমার মতো সুখীও অনেকে হতে পারে না। নিজের কাজগুলো নিজে করে নিতে পছন্দ করি। আর বুয়ার রান্না আমি একদম খেতে পারি না। তাই নিজের রান্নাটা নিজেকেই করে খেতে হয়। অনেকের রান্না আমার পছন্দ না। তাদের পরিষ্কারই এদিক সেদিক দেখে আমি সবার রান্না খেতে পারি না। নিজের মতো করে নিজের রান্নাগুলো করি, নিজের মতো করে নিজে থাকতে পছন্দ করি। হয়তোবা অনেকে মনে করেন আমি অনেক খুশি আছি। আবার আমি অনেক খুশিও থাকতে পারি, অনেক দুঃখেও থাকতে পারি। তাই আপনার মন গড়া গল্পগুলো আপনার কাছে রাখুন। আমি যেমন পড়াশুনো করি, আমি ঠিক নিজের কাজগুলো করে নিতে পারি। সারাদিন যে ফোন নিয়ে থাকি সেটাও কিন্তু নয়। আর যদিও আমি সারাদিন ফোন নিয়ে থাকি তাতে আপনার কোনো সমস্যা হতে পারে না। তাই আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনি কী করতেছেন সেটা দেখবেন। আপনি কি সারাদিন রিলেশন করতেছেন নাকি সারাদিন ফোনে কথা বলতেছেন? আপনার জীবন নিয়ে কিন্তু কেউ নাক গলাচ্ছে না। তাই অন্যের জীবন নিয়ে আপনি নাক গলাবেন না। যাই হোক, আজকে দিদি খুব সুন্দর করে সিঙ্গারা ভেজেছিল, তার সঙ্গে ভেজেছিল মোগলাই। তো আমি এটা ডিম ভেজে নিয়েছিলাম। বিকেলবেলা ছাদে বসে সিঙ্গারা খাচ্ছিলাম এবং বিকেলবেলা ভিউটা দেখতেছিলাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কারো মনে ব্যথা দিয়ে থাকে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।